রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? বিদেশে আছে তারা কিভাবে জাকাত দিবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শিগগিরই যাওয়া হবে, এই টাকার জাকাত দিতে হবে কিনা? মাইনুল ইসলাম লিখেছেন, তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এতে কি নামাজ হবে? মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এম সামি এটি আপনি লিখেছেন, রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার সেরাই যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোট ছোট থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন, আলখুল লোহা আউফুল লোহা আউফুল লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে, তাহলে সেক্ষেত্রে একে তো আপনি এটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুবই ভয়াবহ। আবার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়। সেই সাথে রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা, এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে। সাইমা আক্তার আপনি লিখেছেন, যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম, এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবে মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে, হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়, বা আমাদের অনেকের কাছে চেন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই, এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ, সেই দেশি মানুষই হইতে হবে এমন কোনো কথা নেই, সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন, সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। মাইনুল ইসলাম লিখেছেন, তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। ভাই মাইনুল ইসলাম, এটা কোনোভাবেই জায়েজ হবে না। তারাবির ইমাম সাহেবের জন্য বা যে কোনো বিশেষ খাতে টাকা তুলে, সেটা হতে পারে ঈদগাহে ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হচ্ছে সেখানে খরচ না করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক, যতই লোভনীয় হোক, যতই গুরুত্বপূর্ণ হোক, সে খাতে ব্যয় করা জায়েজ নয়। অতএব ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদ ফান্ডে রেখে দেন, হোক তার কি একটা অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, না জায়েজ হবে, এবং এর কারণে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সেই খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে, এরকম খুচরা কিছু রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন মসজিদেরই, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু ইমাম সাহেবের জন্য টাকা তুললেন, এখানে তো আসলে উদ্বৃত্ত থাকার কিছু নেই, তার জন্য যেটা তুলেছেন সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। সো এই বিষয়ে আমাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার কারণে কিন্তু গুনাহগার হচ্ছে। নসল ওয়াকফে কানা সিসারে ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো, দানকারীর যে উক্তি সেটা শরীয়তের উক্তির মতো। সো দানকারী যে জন্য দিবে সেই খাতে ব্যয় করতে হবে, মন মতো অন্য যে কোনো খাতে ব্যয় করা যাবে না। আবু সালেম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শিগগিরই যাওয়া হবে, এই টাকার জাকাত দিতে হবে কিনা, নাকি এই টাকা খরচ হয়ে গেছে বলে গণ্য হবে? ভাই আবু সালেম, বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি জমা দিয়েছেন, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা কেমন যেন আপনি কোনো কিছু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছেন। সো এই টাকা আর আপনার নেই, বরং এই টাকা আপনি আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাকে আপনি দিয়ে দিয়েছেন, বা আপনি যে বিক্রেতা তার কাছে দিয়ে দিয়েছেন। সো এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, বরং এই টাকা বাদ দিয়ে আপনি জাকাতের হিসাব ধরবেন। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার জন্য, বুকিংয়ের জন্য টাকা দিয়েছি, অগ্রিম দিয়ে দিয়েছি টাকাটা কেনার জন্য, বা কোনো সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস ফি দিয়ে দিয়েছি, তো সেটা সার্ভিস আমি পাই বা না পাই, যেহেতু দিয়ে দিয়েছি, সো ওইটার জাকাতের জন্য জাকাতযোগ্য সম্পদ হিসেবে কাউন্ট হবে না। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এতে কি নামাজ হবে?
বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। কাজী রহমতুল্লাহ এআরডি থেকে আপনি লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক কখনো মনে মনে দিলে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে। অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না, কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে, সেই কারণে তিনি মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে। মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না। সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে, যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয়। যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয়, স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালা জানার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না।